জুন মাসের রাশিফলে আপনাদের রেসপন্স দেখে আমি অভিভূত। আপনারা ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, আমার সাথে যোগাযোগ করছেন, কনসালটেশন নিচ্ছেন। দ্যাট মেড মি রিয়েলি হ্যাপি যে আপনারা আসলে যেটা বলেছি, প্লাসিবো এফেক্ট অ্যাস্ট্রোলজি বা ছেলে ভুলানো ছড়া শুনতে উৎসাহী নন, আপনারা রিয়েল গাইডেন্স চান। সত্যি কথা শুনতে আপনাদের আসলে সমস্যা নেই। সো সেই মাহা স্টাইলে এখন শুরু করছি জুলাই মাসের রাশিফল। জুলাই কি করবেন? কিন্তু একটা কমপ্লেন আছে, আপনারা ভিডিও তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব তো করছেন না। তো জুলাইয়ের রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন। স্করপিও লোকজন, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? অনেক দিন ধরে একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনাদের কথা চিন্তা করে সলিডারিটিতে আমি আপনাদের কালারের শার্ট পরে আজকে রাশিফল ভিডিও বানাচ্ছি যে আপনাদের জন্য যাতে কিছু ভালো ইনফরমেশন আসে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো জন্ম থেকেই জ্বলছি আমাদের তো ভাই ভালো খবর। আপনারা স্করপিও, এসব আপনারাই হ্যান্ডেল করতে পারেন, তাই সৃষ্টিকর্তা আপনাদেরকে এসব সিচুয়েশনে ফেলে। কিন্তু ট্রাস্ট মি, দিস উইল বি দ্য লাস্ট মান্থ। এখন এমন একটা সেন্সিটিভ জায়গাতে আপনারা আছেন, এই জুলাই মাসটা পার করেন, অগস্ট থেকে ইট উইল ওপেন আপ। আমি আপনাদের জুলাই মাসের ক্রাক্সটা বলি, তার আগে একটু পেছনে যাই। মানে আপনাদের সমস্যাটা কোথা থেকে হচ্ছে? মানে সব কিছুর মধ্যে টাকা পয়সা বলেন, রিলেশনশিপ বলেন, কাজকর্ম বলেন, একটা একটা প্রবলেম ফেস করছেন। তা মূল সমস্যাটা আপনাদের শুরু হয়েছে যে আপনাদের লগ্ন লর্ড মঙ্গল, ও আসলে টালমাটাল। ও ডেবিলিটেটেড ছিল ক্যান্সারে, দেন ও জেমিনাইতে ছিল অনেক দিন, মিথুন রাশিতে। এগুলো ভালো প্লেসমেন্ট না। এরপরে ও ফাইনালি আপনার দশম ঘরে, আপনার 10th হাউসে আসলো, লিওতে, সিংহ রাশিতে আসলো, এসে এসে পড়ছে কেতুর সাথে। কেতুর সাথে পড়ছে তো পুরো দুনিয়া যুদ্ধবিগ্রহ লাগাই দিয়েছে, হ্যান ত্যান, এগুলো তো হচ্ছে। তো আপনাদের আসলে খুব বেশি সিচুয়েশনের ডেভেলপমেন্ট হয়নি। অ্যাডিশন টু দ্যাট, আপনার পঞ্চম ঘরে শনি। এখন পঞ্চম ঘরে শনি আসলে আমাদের জাজমেন্ট আর আমাদের ইন্টেলিজেন্সকে ইম্প্যাক্ট করে। তো আপনার যে এই যে একটু খারাপ সময় চলছে, এই সময়ের মধ্যে আপনি আসলে কি করবেন, কোন দিকে যাবেন, কি ডিসিশন নেবেন, এগুলো নিয়ে আপনি আসলে একটু কনফিউশনে পড়েছেন, যেটা আসলে পঞ্চম ঘরে শনি দেয়। অ্যান্ড অ্যাডিশন টু দ্যাট, বৃহস্পতি অষ্টম ঘরে আমার অষ্টম ঘরে বৃহস্পতি ট্রানজিট ভিডিওটা আপনারা দেখতে পারেন, চ্যানেলে আছে আপনাদের জন্য, হয়তো আপনারা দেখেছেনও। অষ্টম ঘরে বৃহস্পতি আসলে আমাদেরকে ট্রান্সফর্ম করে, চেঞ্জ করে। তো যখন ফার্স্ট অফ অল লাইফ টালমাটাল, সেকেন্ডারিলি বুদ্ধি ঠিক মতো কাজ করছে না, এর মধ্যে গুরু, আপনাদের সবচেয়ে ভালো গ্রহ বৃহস্পতি, সে অষ্টম ঘরে এসে আপনাকে তখন চেঞ্জ করতেছে, আপনার ট্র্যাক চেঞ্জ করতেছে, লাইফ চেঞ্জ করতেছে, রিলেশনশিপ চেঞ্জ করতেছে, কাজকর্ম চেঞ্জ করতেছে। আপনি তো পুরো গত কয়েক মাস ধরে মনে হচ্ছে একটা অথৈ সাগরে আছেন। এখান থেকে এখন আপনারা বের হবেন। বাট জুলাই মাস হচ্ছে লাস্ট লাস্ট আপনাদের একটা ক্রাক্সটাকে আমি আপনাদেরকে বলি। এখন টাকা পয়সা, আপনাদের টাকা পয়সার গ্রহ মূলত দুইটা, একটা হচ্ছে বৃহস্পতি আর একটা হচ্ছে বুধ। এখন বৃহস্পতি তো অষ্টম ঘরে বসে আছে, সো অষ্টম ঘরে এসে সে আপনাকে কিছু সাডেন মানি গত মাসে আপনি পেয়েছেন, ট্রাস্ট মি পেয়েছেন। যদি পেয়ে থাকেন, আর না পেয়ে থাকলে আপনি কমেন্ট করেন আপনারা, আমি আমি বলে দিন আপনারা গত মাসে হঠাৎ করে কিছু টাকা পয়সা পেয়েছেন, কারণ অষ্টম ঘরে আপনার বুধও ছিল, বৃহস্পতিও ছিল। এখন বৃহস্পতি অষ্টম ঘরে তো মানে নর্মাল টাকা পয়সা ঠিক আসছে না, যে একটা নর্মাল ফ্লো অফ মানি, সাডেন টাকা পয়সা, শেয়ার্ড ইনকাম, ইনহেরিটেন্স, বউয়ের কাছ থেকে, এসব পাচ্ছেন আপনারা। কিন্তু এখন জুলাই মাসে আপনাদের টাকা পয়সার আরেকটা গ্রহ যেটা, সেটা হচ্ছে বুধ, সে আপনার নবম ঘরে গেছে। এখন এটাকে আমরা একটা অনেক ভালো একটা অর্থযোগ বলি। ইলেভেন্থ লর্ড যখন নবম ঘরে অথবা 9th হাউসে আসে, এটা একটা ভালো, খুবই ভালো একটা অর্থযোগ তৈরি করে। সো টাকা পয়সার সমস্যাটা একটু হলে কাটার কাটার দিকে যাবে, একটা কাটা একটা আপনি একটা সম্ভাবনা দেখতে পাবেন। অ্যান্ড অ্যাডিশন টু দ্যাট, আপনার যে দশম লর্ড, আপনাদের একটা খুব ভালো গ্রহ সূর্য, সূর্য আপনার আবার নবম ঘরে এসছে। এখন এটাকে আমরা রাজযোগ বলি। 10th লর্ড ইন দ্য 9th হাউস ইজ আ ভেরি গুড রাজযোগ। এই রাজযোগটা এটা করে যে আপনার যে কাজকর্মের ব্যাপার, সেই কাজকর্মে আপনার একটা এথিক্যাল একটা জিনিস তৈরি হয়। ওভারঅল কাজকর্মে একটা ভাগ্যের সহায়তা আপনি পাবেন যদি আপনি রাইট পথে থাকেন। তাহলে আপনি বলবেন যে তাহলে তো ভাই ভালোই, তাহলে আমার তো একটা অর্থযোগও আছে, একটা রাজযোগও আছে, তাহলে আপনি বলতেছেন জুলাই মাস আমাদের লাস্ট লাস্ট একটা মাস, এর পরে পাবো জুলাই মাসে, তাহলে সমস্যাটা কি?
জুলাই মাসে আপনার সমস্যাটা করবে হচ্ছে আপনার শনি। শনি আপনার পঞ্চম ঘরে বসে ও আসলে বকরি যাবে মাঝামাঝি থেকে, এবং আমি শনির বকরি নিয়ে ভিডিও বানাবো, এটা আপনাদের জন্য দেখা খুবই জরুরি, সো সাবস্ক্রাইব করে রাখেন। তো আপনার একটা প্রসেসে আছেন যে কাজকর্ম স্ট্যাগনেট ছিল, মঙ্গল আস্তে আস্তে বেটারের দিকে যাচ্ছে, মঙ্গল এখন দশম ঘরে আছে কেতুর সাথে, বাট এখানে তো সারা জীবন থাকবে না, মঙ্গল বের হয়ে যাবে, মঙ্গল আপনার 11তম ঘরে যাবে, সো আপনার জন্য একটা অর্থযোগ তৈরি করবে, টাকা পয়সা নিয়ে আসবে অগস্ট মাসে। সো আপনি একটা প্রসেসে আছেন যে কাজকর্ম করছি, নিজে একটু ট্রান্সফর্ম করছি, নিজেকে একটু রিপ্যাকেজ করছি, মানে এগিয়ে যাচ্ছি এবং আস্তে আস্তে হবে, এই প্রসেসে কিন্তু আপনি আছেন। হঠাৎ করে যখন শনি বকরি যাবে আপনার এই জুলাই মাসের মাঝামাঝি, আপনার মনে হবে এখনই লাগবে, এক্ষুনি সব কিছু লাগবে। আমি ওটা শনির বকরি ভিডিওতে আরও ডিটেলে বলবো, বাট আপনার এরকম একটা যেটা ডেসপারেশন তৈরি হবে যে টাকাটা এখনই লাগবে। হয়তো আপনি বুঝতে পারছেন যদি একটু খাটাখাটনি করি অগস্ট মাসের মাঝামাঝি আর সেপ্টেম্বরে আমার কাছে একটা ভালো অ্যামাউন্টের টাকা আসবে, অথবা আমি কাজ নিয়ে পরিশ্রম করছি আর 1.5-2 মাস পর এটা একটা রেজাল্ট আমি হাতে পাবো। কিন্তু যখনই শনি বকরি যাবে, in that moment, in the middle of July, you will feel, I have to go now, I have to go aggressive now. Don't. এই ভুলটা যদি আপনি করেন, আপনি যে গত 7-8 মাস ধরে এই যে টাল মাটাল এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে কোনো মতে সার্ভাইভ করেছেন, যেটা শুধুমাত্র স্করপিওরাই করতে পারে, এখন যদি আপনি তাড়াহুড়া করেন, টাকার পিছে দৌড়ান, কাজটা এখনই সলভ করতে চান, সব ডামাডোল লেগে যাবে, সব কিছুর মধ্যে একটা প্রবলেম তৈরি হয়ে যাবে। সো আপনাকে যেটা করতে হবে, নিজের কাজে যা করছিলেন ঠান্ডা মাথায় লং টার্ম গোল চিন্তা করে নিজের কাজে কনসেন্ট্রেট করেন, নাম্বার 1। নাম্বার 2, যাদের সাথে আপনি কাজ করেন, আপনার পার্টনার্স, আপনি যাদের সাথে ডিপেন্ডেন্ট হয়ে কাজ করেন, তাদের হয়তো আপনার মনে হচ্ছে তারা কিছুই করছে না, তারা কি করতেছে, এটা তো কিছুই পারে না, সব তো আমিই করছি। হ্যাঁ, সব আপনিই করছেন, সেটা আপনাকেই করতে হবে, বিকজ ইউ আর স্করপিও। কিন্তু তাদের সাথে অ্যাগ্রেসিভ যাবেন না। আপনি এখন যে সিচুয়েশনে আছেন, আপনার সাথে কিন্তু ভাগ্য নাই। এখন রাজযোগ এসছে, কিছুটা ভাগ্যের সহায়তা আপনি পাবেন, কিন্তু আপনার ভাগ্য নিয়ে আসছে কারা জানেন? আপনি যাদের সাথে কাজ করছেন, আপনার সহকর্মী, আপনার পার্টনার্স, আপনার কলিগস, তারা পজিটিভ এনার্জিটা আনছে। সো তারা যদি কোনো কাজ না করতে পারে, আপনাকে কোনোভাবে সাহায্য না করতে পারে, ইটস ওকে। আপনি যা করার করেন, তারা লাক নিয়ে আসছে, তারা ভাগ্য নিয়ে আসছে। সো তাদের সাথে মারামারিতে জড়াবেন না। আপনাকে খুবই ধৈর্য ধরে নিজের কাজে এক মনে কনসেন্ট্রেট করতে হবে এবং কর্ম করেন, ফলের চিন্তা না করেন, এইটাই ফিলোসফিতে যেতে হবে। আর একটা মাস, আমি বললাম তো, অগস্ট থেকেই খুলে যাবে চার্ট, অগস্ট থেকেই আপনার ইনকামিং গেইন শুরু হয়ে যাবে। সো এই জুলাই মাসে এক মনে কাজ করে যান। রিলেশনশিপসের কথা যদি বলি, রিলেশনশিপসে আপনারা কিছুটা ডামাডোলে আছেন, কিন্তু এখন এটা খুলবে, কারণ আপনার সপ্তম লর্ড শুক্র সে সপ্তম ঘরে এসছে। সো আপনি ম্যারিড যদি হন, বিউটিফুল টাইম, আপনি আপনার ওয়াইফ, হাজব্যান্ড এদের কাছ থেকে হেল্প পাবেন। নতুন রিলেশনশিপ যদি শুরু করতে চান, তার জন্য এটা ভালো সময়, শুরু করতে পারেন। এবং বিদেশি কারোর সাথে যদি সম্পর্ক মানে থাকে আপনার, হয় না যে বিদেশি কেউ অথবা বাইরে কেউ আছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ, এ ধরনের জন্য এখন আসলে খুবই ভালো সময়, কারণ শুক্র শুধুমাত্র আপনার সপ্তম ঘরের লর্ড না, টুয়েলভ ঘরের লর্ড। এবং আপনি যদি অ্যাডিশন টু দ্যাট রিলেশনশিপের সাথে সাথে আপনি যদি স্টুডেন্ট হন অথবা ব্যবসা বাণিজ্য করেন, এগুলো করেন, বাইরে থেকে ইনকাম আসার, ধরেন আপনি একজন স্টুডেন্ট টিউশনই করেন, তো বাইরে থেকে কিছু ফ্রিল্যান্সিং, কিছু টিউশন এরকম পেতে পারেন, অনলাইনে পড়ানোর। অথবা আপনি যদি ব্যবসায় থাকেন, বিদেশ থেকে ক্লায়েন্টস, কন্ট্যাক্টস, এগুলো পাওয়ার জন্য ভালো সময়। কিন্তু এগেইন, ডোন্ট বি অ্যাগ্রেসিভ। আপনাকে সাটেল হতে হবে, ঠান্ডা মাথায় এক মনে কাজ করতে হবে। অনেক কষ্ট করে, অনেক সাধনা করে আপনারা এই জায়গায় এসে পৌঁছেছেন, এবং এখানে একমাত্র আপনারাই আসতে পারতেন। এখন জুলাই মাসে মাথা গরম করে অ্যাগ্রেসিভ যে ধৈর্যহীন হয়ে এক্ষুনি শেষ করতে যে জিনিসটাকে বরবাদ করে ফেলেন না। বি পেশেন্ট, বি সেন্সিটিভ, এই মাসটা পার করেন, এক মনে কাজ করেন, ওয়াইফের সাথে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করেন, হাজব্যান্ডের সাথে টাইম স্পেন্ড করেন, ফ্যামিলি লাইফে কনসেন্ট্রেট করেন এবং কাজকর্ম নিয়ে ঠান্ডা মাথায় এক মনে কাজ করতে থাকেন। ট্রাস্ট মি, এই মাসটা পার করেন, অগস্ট থেকে সব কিছু খুলে যাবে।